হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন একটা ছিটকে দেওয়া আপডেট দিতে চলে এসেছি। তো আমি বারবারই বলে এসেছি যে বলিউডের স্পাই ফ্র্যাঞ্চাইজি সব থেকে মানে প্রিয়, আমার পার্সোনালি বলছি যে আমার প্রিয় সব থেকে সিনেমা যেটা লেগেছে সেটা কিন্তু ওয়ার। সেখানে কোনো শাহরুখ খানের পাঠান নেই, সেখানে টাইগার নেই, সেটা কিন্তু আমার পার্সোনালি ফেভারিট হচ্ছে ওয়ার। কারণ ওয়ার সিনেমাটা এতটাই এন্টারটেনিং, আমার মানে খুব কানেক্ট করেছে, আমার পার্সোনালি সিনেমাটাকে বেশি ভালো লেগেছে আর কি। দেন টাইগার জিন্দা হ্যায়, এই দুটো সিনেমা আমার মানে দুর্দান্ত লেগেছে। ঠিক, এখন আমি ওয়ার টু এর আপডেটটা দেবো। তো ওয়ার টু এ এতদিন তো আমরা জানতামই যে জুনিয়র এনটিআর থাকবে অ্যান্টাগনিস্টের চরিত্রে এবং ঋত্বিক রোশন থাকবে। নানান রকম আপডেট উঠে এসছে যে ঋত্বিকের একটা ভয়ঙ্কর অ্যাকশন সিন থাকবে, মানে শাওলিন ফাইট। এগুলো তো জেনে এসছি আমরা, এটা নতুন কিছু নয়। তো এখন যে জিনিসটা জানা যাচ্ছে, এই ওয়ার টু এর মধ্যে এমন একটা ডান্স নাম্বার থাকতে চলেছে যেটা জয় জয় শিবশঙ্কর বা নাটু নাটুর বাপ লেভেল। মানে এই ডান্স নাম্বারটা অনেক দিন ধরে শ্যুট করা হবে, আর এর হুক স্টেপগুলো মানে জাস্ট মাথা নষ্ট করা, মানে দুর্দান্ত লেভেলের। এর যেভাবে এটা কোরিওগ্রাফ ডিজাইন করা হচ্ছে বা যেটাকে ভাবা হয়েছে, এটা যে ভেবেছে আদিত্য চোপড়া এবং ডিরেক্টর অয়ন মুখার্জি। তো মানে জাস্ট আর কি তাক লাগিয়ে দেওয়ার মতো। বহুত দিন ধরে শ্যুট করা হবে এটার। আর এটার জন্য প্রপারলি একটা মানে বড় বাজেট রাখা হয়েছে। আমরা জানি ভালো করেই যে ঋত্বিক রোশন কী লেভেলের ডান্সার। অ্যাক্টার ডেফিনেটলি খুব ভালো, এবং মানে ডান্সার তার থেকেও হয়তো ভালো বড়। ঋত্বিক রোশনের ডান্স দেখার জন্য লোকে পাগল। আর জুনিয়র এনটিআর নাটু নাটু বা তা আরও বিভিন্ন রকম ডান্স আছে, তার মাধ্যমে প্রমাণ করেছে সেও একটা ভালো মাপের ডান্সার। এই দুজনের ফেস অফ মানে এই ডান্স মানে কীরকম লাগবে, মানে যখন এটা যদি প্রপারলি এটা বানানো হয়, আর যদি গানটা যদি খুব ভালো হয়, সলিড হয়, যদি নাটু নাটু টাইপ বা জয় জয় সিমসাঙ্গার ওরকম যদি একটা দুর্দান্ত লেভেলের গান হয়, তাহলে কিন্তু বস মানে স্টেডিয়াম মানে পুরো এই থিয়েটার পুরো একদম আগুন লেগে যাবে থিয়েটারে। লোকে পাগলের মতো নাচবে। তো আমি জাস্ট মানে এই খবরটা শুনে একদম ছিটকে যাওয়ার মতো অবস্থা। মানে দারুণ একটা খবর। আর আরেকটা যেটা আপডেট দেবো, ওয়ারে কী লেভেলের অ্যাকশান ছিল সেটা আমরা জানি ভালো করে। মানে ওই ধরনের অ্যাকশান মানে জেনারেলি ভাবা যায় না, মানে চোখ ধাঁধানো অ্যাকশান। পার্ট টুয়ে তার থেকে আরও মানে হাই লেভেলের মানে অ্যাকশান থাকবেই, এটা আমরা ভালো করেই জানি। এর অ্যাকশান সিন ডিজাইন করছে কারা, শুনলে চমকে যাবেন। ফার্স্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস এবং ক্যাপ্টেন আমেরিকায় যে অ্যাকশান ডিরেক্টররা কাজ করেছে, ওয়ার টু এর মধ্যে তারা অ্যাকশান ডিরেক্ট করবে, অ্যাকশান সিন তারা ডিজাইন করছে। মানে ভাবতে পারছেন যে ওয়ার টু এ কী লেভেলের অ্যাকশান দেখতে পাবো আমরা। মানে জাস্ট ছিটকে দেওয়া আপডেট। মানে যখন আমরা এই ওয়ার টু থিয়েট্রিক্যাল রিলিজ হবে, যখন থিয়েটারে আমরা দেখবো, আর যখন দেখবো এই দুজনকে একসাথে অ্যাকশান করতে, জুনিয়র এনটিআর বা ঋত্বিক রোশন, মানে ডান্স তো আছেই প্লাস তার সাথে অ্যাকশান, যখন আমরা দেখবো এইরকম চোখ ধাঁধানো অ্যাকশান ডিজাইন করা হয়েছে, মানে জাস্ট পাগলে যাবে লোক একদম পুরো। মানে ওয়ার টু এর জন্য আমি পার্সোনালি খুব খুব এক্সাইটেড। ঠিক আছে, তার ডান্স হোক বা তার অ্যাকশান, ডেফিনেটলি স্টোরিও ভালো রাখতে হবে। অয়ন মুখার্জি ভালো ডিরেক্টর, এবং আদিত্য চোপড়া, এর ওপর আমার ভরসা আছে। তো স্পাই ফ্র্যাঞ্চাইজি সিনেমা যেন এটা খুব ভালোভাবে বানানো হয়, যখন থিয়েটারে যখন আসবে যেন জাস্ট থিয়েটার যেন স্টেডিয়াম হয়ে যায়, এটুকু মানে এক্সপেক্ট করছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।